আজকে আমরা বোগেনভিলিয়া নিয়ে আলোচনা করব। কারণ বোগেনভিলিয়ার কিন্তু বর্তমানে প্রচুর মার্কেটে ছেয়ে গেছে আর প্রচুর ভ্যারাইটি চলে এসেছে, নতুন নতুন অনেক প্রজাতিও তৈরি হচ্ছে। এবং এই সমস্ত গাছগুলি যখন আপনার ছাদ বাগানে আসে তখন অনেকেই বলে ফুল ফুটছে না, কি করে চারা গাছগুলিকে লাগাবো, চারা গাছ লাগানোর পর বেশ কিছুদিন পর গাছ মারা যাচ্ছে। প্রচুর সমস্যা তৈরি হয়েছে নতুন বাগানীদের মধ্যে। আর সমস্যা তৈরি হওয়া মানে নতুন বাগানীদের কোনো একটা গাছের প্রতি অনীহা তৈরি হওয়া, বাগানের প্রতি একটা মানে অসুবিধে তৈরি হওয়া, যাতে বাগান না করে, এরকম ব্যাপারগুলি তৈরি হয়। তাই বাগান যাতে প্রত্যেকে করতে পারে এই বিষয়টার দিকে আমাদের ধ্যান আগে। তার জন্য আজকের এই ভিডিওটি, যদি আপনি একজন নতুন বাগানি হয়ে থাকেন, আপনি যদি ঠিক করে থাকেন যে আপনি বোগেনভিলিয়া লাগাবেন, তাহলে পুরো ভিডিওটি আপনার দেখতে থাকুন। সর্বপ্রথমে বোগেনভিলিয়া যখন চারা ক্রয় করবেন, বর্তমানে প্রচুর নার্সারিতে পাওয়া যায়, যে কোনো চারা ক্রয় করার আগে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, চারার হেলথটা যেন ঠিকঠাক থাকে, তার সঙ্গে সঙ্গে ফুলটা যেন ঠিকঠাক কালারের থাকে, আপনার পছন্দ মতো ফুল হয়, সেই বিষয়গুলি দেখে নিতে হবে। এখানে বর্তমান বাজারে কিন্তু প্রচুর থাই ভ্যারাইটি রয়েছে, আর তাছাড়াও প্রচুর আইডিযুক্ত প্রচুর ভ্যারাইটি রয়েছে। আপনার যেটা পছন্দ আপনি নিতে পারেন। আর তাছাড়াও কিন্তু নর্মাল ভ্যারাইটি রয়েছে, কোনো ভ্যারাইটি কিন্তু কোনোটা থেকে কম নয়, প্রত্যেকটাই কিন্তু ভালো এবং প্রত্যেকটাতে কিন্তু ফুল ঠিকঠাক দিয়ে থাকে। কিছু আইডিযুক্ত যেগুলি রয়েছে সেগুলি হয়তো ফুলের বাই কালার রয়েছে, ঠিক আছে, কোনোটা ফুলের গঠন বেশ সুন্দর, কোনোটা হাই ব্লুমার, এইরকম ব্যাপারগুলো থাকে। তো আপনি যখন বাজার থেকে ক্রয় করছেন, এই সমস্ত গাছের দাম 50 টাকা থেকে শুরু করে 100, 150, 1000 টাকা পর্যন্ত হয়ে থাকে। বিভিন্ন গাছের আইডি যেগুলো থাকে, যেগুলি ক্রাফটেড গাছ থাকে, সেগুলি গাছের একটু দাম বেশি হয়ে থাকে, তো বিভিন্ন দামের হয়ে থাকে। তো আমার মনে হয় নতুন বাগান শুরু করতে হলে নর্মাল কম দামি গাছ দিয়ে স্টার্ট করা উচিত, এবং পরে আস্তে 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 বেশি দামি গাছের দিকে যাওয়া উচিত। এবার এখন বিষয়টা হচ্ছে যে আমরা কি করে এই সমস্ত গাছগুলি নার্সারি থেকে ক্রয় করার পর কি করবো। দেখুন, নার্সারি থেকে কোনো একটা গাছ নিয়ে আসার পরেই আপনি দুম করে গাছটাকে লাগিয়ে দেবেন, এটা করবেন না। গাছটাকে নিয়ে এসে আপনার বাড়িতে রাখুন, বেশ কিছুদিন গাছটাকে অবজার্ভ করুন, গাছটা কেমন রয়েছে, গাছটা সুস্থ রয়েছে কিনা, ঠিকঠাক আছে কিনা, 2-4 দিন আপনার বাড়িতে রাখুন। রাখার পরে আপনি ওই সময়ের মধ্যে আপনি মাটির মিশ্রণ, টব, এগুলি ঠিক করুন। সবার প্রথমে এই সমস্ত গাছগুলি আনার পরেই একটা বড় মাপের টবে লাগিয়ে দেওয়া, এটাই সবার প্রথমে ভুল হয়ে থাকে। তাই বড় মাপের টবে না লেগে সবার প্রথমে চেষ্টা করবেন 5 থেকে 6 ইঞ্চি মাপের টবে, বা 4 থেকে 6 ইঞ্চি মাপের টবে হলে ভালো হয়, যার কাছে যেটা অ্যাভেলেবেল রয়েছে। সেই সমস্ত ছোট টবগুলিতে এই সমস্ত গাছগুলিকে আগে সবার প্রথমে লাগানোর চেষ্টা করবেন। মাটি মিশ্রণ করবেন, এখানে নর্মাল মাটি মিশ্রণ নেবেন, একদম 30% নর্মাল বাগানের মাটি নেবেন, 30% কম্পোস্ট নেবেন, 30% আপনি বালি নেবেন। এই দিয়ে একটা 90% হলো। আর বাকি যে অংশটি রয়েছে সেটা, যদি আপনার কাছে কাঠ কয়লা থাকে কাঠ কয়লা নিতে পারেন, ঠিক আছে, যদি ছাই থাকে ছাই নিতে পারেন, বা যদি অন্য কোনো কিছু থাকে আপনার কাছে এই সমস্ত কিছু নেই, তাহলে আপনি ঘেঁস নিতে পারেন, যেটাই নেবেন যেন ড্রেনেজটা আরও ভালো হয়। আর বালিটা যেটা রয়েছে সেটা লাল দানা বালি হলে আরও ভালো হয়ে থাকে। আর যদি না থাকে তাহলে আপনি এখানটা নর্মাল সাদা বালি ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যে কাঠ কয়লা বা ঘেঁস এই সমস্ত কিছু বললাম, যেটা আপনার পছন্দ থাকে অ্যাভেলেবেল, তাহলে আপনারা ব্যবহার করতে পারেন। যদি কারো কাছে না থাকে তাহলে সেইখানটায় বাকি 10% আপনি কম্পোস্টই দিয়ে দিতে পারেন, কোনো রকম কোনো অসুবিধা নেই। এই দিয়ে একটা মাটির মিশ্রণ তৈরি করুন। প্রথম অবস্থাতে হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল এক গাদা করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এইগুলি সাধারণত স্টপ রাখুন প্রথম অবস্থায়। 1 চামচের মতো শুধুমাত্র নিমখোলটা দিন, যাতে মাটির পোকামাকড় এই সমস্ত কিছু একটু দূর হয়। তবে নিমখোলের থেকেও ভালো হয়ে থাকে যদি আপনার কাছে ফরাডন থাকে সেটা ব্যবহার করা, কারণ এই সমস্ত নিমখোলগুলো আদৌ কতটা কার্যকর সেটা এখন বোঝাটা ভীষণ মুশকিল। তো সেটা দিয়ে দিলেন, দেওয়ার পরে আপনি মাটির মিশ্রণটা তৈরি, মাটির মিশ্রণটা একেবারে ঝুরঝুরে মাটির মিশ্রণ হবে। যে মাটির মিশ্রণটা হাতে নিয়ে মুট করলে ছেড়ে দিলে আবার ভেঙে চলে যাবে, এরকম একদম ঝুরঝুরে মাটির মিশ্রণ নিতে হবে। নেওয়ার পর আপনি আস্তে করে যে পলি ব্যাগের গাছ আনুন, বা প্যাকেটের গাছ আনুন, বা যে আপনি ছোট পটের গাছ আনুন, যেটাই নিয়ে আসুন, সেটা থেকে বের করার সময় যেন গাছের রুট বলটাতে কোনো রকম আঘাত না হয়, খুব সাবধানে সেটা থেকে বের করে আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে গাছটাকে সেই মাটিতে লাগিয়ে দেবেন। মাটিতে লাগিয়ে দেওয়ার পর আপনার প্রথম কাজ থাকবে একটু জল দেওয়া, সেটা আপনি জল দিয়ে দেবেন। জল দেওয়ার পর গাছটাকে রেখে দেবেন। তারপরে কিন্তু আর জল দেবেন না, গাছের গোড়া শুকিয়ে গেলে তারপরে জল প্রয়োগ করতে হবে। বারবার করে গাছের গোড়ায় জল প্রয়োগ করলে কিন্তু এই বোগনভিলিয়া সবার আগে নষ্ট হয়। তো জলটা অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস, জলটা একটু বুঝে শুনে দেবেন। গাছের গোড়া শুকিয়ে গেলে তবে জল দেবেন, এর বাইরে কিন্তু জল কিন্তু বারবার করে প্রয়োগ করে যদি মাটিতে জল ধরে থাকে তাহলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে। অনেকেই রয়েছে যারা মাটি মিশ্রণ তৈরি করতে গিয়ে মানে এঁটেল মাটিটা ব্যবহার করে, যে মাটিটা অনেক বেশি পরিমাণ জল ধরে, এই মাটির পরিমাণটাও কিন্তু কমিয়ে আনার জন্যই কিন্তু নর্মাল কিন্তু আমরা পরিমাণটা বললাম। তাই সেই হিসাব করে আপনার পরিমাণটা বিষয়গুলি বোঝার চেষ্টা করবেন। এবার আসি সানলাইট। দেখুন, বুগেনভিলিয়া কোনো ইনডোর প্ল্যান্ট নয়, বাইকে সেমি শেডে রাখবে এরকম কোনো জায়গা নেই। সারাদিন সূর্যালোক লাগবে, একদম কড়া সূর্যালোক, এক কথা সকাল থেকে বিকেল পর্যন্ত সূর্যালোক সারাদিন লাগবে, সেই সমস্ত জায়গাতে আপনাকে রাখতে হবে। এক কথা বলতে গেলে এটা একটা জংলি গাছ, তাই জংলি গাছে সারাদিন রোদ লাগাটাই সবচেয়ে বেস্ট। এবং রোদ লাগবে এবং এইভাবে আপনাকে রেখে দিতে হবে। তাই সূর্যালোক কোনো রকমভাবে কম্প্রোমাইজ করবে না, সারাদিন সূর্যালোক লাগে এমন জায়গাতে আপনাকে রেখে দিতে হবে।
গাছ লাগিয়ে দেওয়ার পর ধরুন আপনি এই সময় গাছ লাগিয়ে দিয়েছেন, যদি আপনি 1 মাস বা আপনি অক্টোবর বা মার্চ, এপ্রিল, মে এই সময় গাছগুলিকে লাগাচ্ছেন, তো এই সময় সে গাছে যদি ফুলের চিন্তাটা আপনি না করে পুরো অক্টোবর মাস পর্যন্ত আপনি যদি মাথায় রাখেন যে গাছটাকে আমাকে গ্রোথ নিতে হবে, তাহলে ফুল না নিয়ে এই টাইমটাতে আপনার গাছে গ্রোথ নিতে থাকুন। এই টাইমে ফুল যেটাই আসবে সেটাকে আপনি কেটে দেওয়ার চেষ্টা করবেন, গাছকে আরও ঝাড় করার চেষ্টা করবেন, প্রুনিং করবেন। এই বিষয়গুলি কিন্তু আপনার মাথায় রাখতে হবে। প্রত্যেকটা গাছে একটা নির্দিষ্ট শেপ থাকবে, সেই শেপটা আপনি মাথায় ক্রিয়েট করে নেবেন। সেইভাবে আপনাকে সেটাকে করতে হবে, তাহলে কিন্তু গাছগুলো আরও বেশি ভালো হবে। তারপরে আপনি সেটাকে লাগিয়ে দেওয়ার পর গাছের ফার্টিলাইজার আসে। দেখুন এই সময় সে গাছের গোড়ায় এক গাদা করে খাবার দেওয়ার কোনো মানে নাই, ড্রাই খাবার হোক, এই খাবার হোক, কোনো কিচ্ছু নাই। এই যে 4 ইঞ্চি বা 6 ইঞ্চি প্রথম যে পটটা ফেলানি, এটা অক্টোবর মাস পর্যন্ত আপনার এই পটের মধ্যেই থেকে যাবে, কোনো অসুবিধা হবে না গাছের। তার পরবর্তী সেশনে যখন আবার ঠান্ডা পড়ে যাবে, তখন হালকা একটু ডরমিশন চলবে, হালকা একটু ওই সময়টাতে একটু দেখে রাখবেন, ফুল আবার পাবেন, অনেক সময় ঠান্ডাতেও পাবেন, ঠিক আছে, কিছু গাছে পেয়ে যাবেন। আবার ওই টাইমটাতে পার করে, ঠান্ডাটা পার করে ঠিক ফেব্রুয়ারি যখন ফার্স্ট হবে তখন আপনারা রিপোর্ট করবেন, সেটা সবচেয়ে বেস্ট হয়ে থাকে। তাহলে দেখুন পরের বছর থেকে ফুল নেওয়া শুরু করুন, কোনো অসুবিধা নেই, গাছ অনেকটা বড় হয়ে যাবে, বেশ ভালো গ্রোথ পাবেন। খাবারের জন্য আপনার গাছের গোড়ায় কোনো রকম কোনো কিছু দেবেন না। গাছের গোড়ায় এই সময় এসে কোনো খাবারের দরকার নেই, লিকুইড খাবার আপনার ব্যবহার করতে পারেন, যেমন ব্যালেন্স খাবার রয়েছে, এনপিকে 15-15-15, সুফলা, এটা আপনারা নিতে পারেন। এই খাবারটি 1 লিটার জলে অন্তত 20 দানার মতো গুলে নেবেন, খুব ভালো করে গুলে নিয়ে এই 1 লিটার জলে 200 ml করে গাছের গোড়াতে ব্যবহার করতে পারেন। এটা আপনি যদি ব্যবহার করেন তাহলে গাছের অনেকটা ভালো হয়, এবং এই ব্যবহারটা করতে হয় 15 দিনে একবার, এটা আপনি ব্যবহার করবেন। এবার গাছের উপরে যদি আপনি স্প্রে করতে চান লিকুইড সলিউবল খাবার, যেমন এনপিকে 20-20 রয়েছে, এনপিকে 19-19 রয়েছে, 1 লিটার জল নেবেন, 2 থেকে 3 গ্রাম গুলে নেবেন, গুলে নিয়ে গাছে স্প্রে করবেন। এটা আপনারা করতে পারেন, চারা গাছ বেশি কিন্তু প্রয়োগ করবেন না। এটা আপনারা করতে পারেন। আরেকটা রয়েছে 1261 সেটা আপনারা ব্যবহার করতে পারেন। অল্টারনেট করে 15 দিন এটা একদিন দিলেন, 15 দিন ওটা দিলেন, ঠিক আছে, এইভাবে আপনারা ব্যবহার করবেন। এইটা যদি আপনি করতে পারেন তাহলে গাছের রাসায়নিক খাবারটাই দুর্দান্ত গ্রোথ হবে। বোগেনভিলিয়া এতেই সবচেয়ে বেশি ভালো গ্রোথ হয়ে থাকে। আর জৈব খাবার যদি মনে করেন কেউ রাসায়নিক খাবার ব্যবহার করবেন না, জৈব খাবার ব্যবহার করুন, তাহলে খোল পচা জল নিন, পাতলা একদম খোল পচা জল, পাতলা করে 100 গ্রাম খোল নেবেন, 1 লিটার জলে ভিজিয়ে রাখবেন, সেটাকে 10 লিটার জলে গোলাতে হবে, গুলিয়ে যে পাতলা লিকুইডটা তৈরি হবে সেটা সামান্য একটু আপনার প্রত্যেকটা গাছে ব্যবহার করতে হবে। এইভাবে যদি আপনি করতে পারেন তাহলে আপনার গাছ কিন্তু প্রত্যেকটাই সেরার সেরা হবে আর দেখার মতো হবে, এর বাইরে কোনো কিছু হবে না। তারপরে পরিচর্যার আর কি এমন কোনো কিছু, গাছের পুরনো পাতাগুলি একটু কেটে ছেটে পরিষ্কার করা, গাছকে ঠিকঠাক করে শেপ দেওয়া, এই সমস্ত টুকটাক কাজগুলি থাকলেই হবে, এতেই আপনার গাছ দেখার মতো হবে। আর বর্ষা চলছে, বৃষ্টিতে রাখবো না বাইরে রাখবো এরকম কোনো কিছু নেই, বৃষ্টি ঝড় বৃষ্টি যা আছে গাছের উপর দিয়ে যাবে। ড্রেনেজটাকে সবসময় ঠিকঠাক রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু গাছ অনেক বেশি ভালো থাকবে। আর তেমন কোনো রকম কোনো পরিচর্যা লাগে না, এই পরিচর্যাটা আপনার চলে যান, গাছকে যখন রিপোর্ট করবেন অন্য কোনো বড় পটে তখন আবার একটু খাবারের পরিমাণটা বাড়িয়ে দেবেন, এভাবে চলবে, দেখবেন 1 বছরে আপনার কাছে যে পরিমাণ গ্রোথ হবে সেটা কিন্তু মানে আপনার ভাবনা চিন্তার বাইরে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্ট করুন।